তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। আমরা আজকের দশম শ্রেণীর দশম শ্রেণীর মাধ্যমিকে যে টেস্ট পেপার রয়েছে, সেই টেস্ট পেপার থেকে ভূগোলের খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় বা খুব গুরুত্বপূর্ণ একটা সেট, পেজ নম্বর 511, সেই পেজ থেকে কিন্তু আমরা ভূগোলের এমসিকিউ প্রশ্নগুলো এবং এসিকিউ প্রশ্নগুলো সমাধান করব। একই সঙ্গে আমরা দেখে নেব প্রত্যেকটা প্রশ্নের পাশাপাশি ম্যাপ পয়েন্টিং এ কোন কোন জিনিসগুলো রয়েছে এবং বড় কোয়েশ্চেন কোন কোনগুলো রয়েছে, ঠিক আছে? যদি ভিডিওটা লং না হয়ে যায় তাহলে কিন্তু আমরা বড় কোয়েশ্চেন গুলো একবার দেখব। তো চলো আমরা 511 নম্বর পেজ, তোমরা অবশ্যই খাতা পেন নিয়ে বসে যাও বা তোমরা টেস্ট পেপার বের করে দাগিয়ে নাও। তোমরা টেস্ট পেপারটা আশা করি বের করে ফেলেছো, কেননা টেস্ট পেপার বের করতে বলছি, একবার দেখলে হয়তো মনে না থাকতেও পারে। তোমরা সঙ্গে সঙ্গে দাগিয়ে নিলে অনেকটা সুবিধা হবে, ঠিক আছে? তো 511 নম্বর পেজ, প্রথমে কোশ্চেন দেখবো আমরা। যে প্রক্রিয়ায় ক্ষয়, বহন ও সঞ্চয়ের মধ্য দিয়ে ভূমিরূপের সামঞ্জস্য তৈরি হয় তাকে কি বলে? সঠিক উত্তর হবে পর্যায়ন, ঠিক আছে? 2 নম্বর প্রশ্ন, পাখির পায়ের আকৃতির মতো বদ্বীপ দেখা যায় কোথায়? মিসিসিপি মিসৌরি নদীর মোহনায়। প্রশ্ন নম্বর 3, প্রস্তরময় মরুভূমিকে বলা হয় কি? প্রস্তরময় মরুভূমিকে বলা হয় হামাদা। একটি সামুদ্রিক বায়ুর উদাহরণ কি? একটি সামুদ্রিক বায়ুর উদাহরণ কোনটা হবে? এখানে দেখো একটা সামুদ্রিক বায়ুর উদাহরণ দেওয়া আছে। সরি, সাময়িক নয়, এটা সাময়িক বায়ুর উদাহরণ চেয়েছে। সঠিক উত্তর হচ্ছে অপশন খ, মৌসুমী বায়ু। 5 নম্বর প্রশ্ন, বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্র নাম হচ্ছে হাইগ্রোমিটার, ঠিক আছে? আর রেন গজ দিয়ে মাপা হয় বৃষ্টিপাত, ব্যারোমিটার দিয়ে চাপ, অ্যানোমিটার দ্বারা বায়ুর গতিবেগ। তারপরে একটি উষ্ণ সমুদ্র স্রোতের উদাহরণ কি হবে? একটি উষ্ণ সমুদ্র স্রোতের উদাহরণ হচ্ছে উপসাগরীয় স্রোত, ঠিক আছে? নেক্সট আমরা দেখে নেব ব্ল্যাক ফুট রোগ হয়। ব্ল্যাক ফুট রোগ কিসের জন্য হয়ে থাকে? আর্সেনিকের প্রভাবে হয়ে থাকে, অর্থাৎ অপশন খ। পরের প্রশ্ন, ভারতের প্রাচীনতম ভঙ্গেল পর্বত কোনটি? ভারতের প্রাচীনতম ভঙ্গেল পর্বত হচ্ছে আরাবল্লী পর্বত। ভারতের প্রথম বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা কোনটি? সঠিক উত্তর হচ্ছে দামোদর উপত্যকা পরিকল্পনা, ঠিক আছে? পরের প্রশ্ন রয়েছে, ভারতের বৃষ্টিপাতের বেশিরভাগ কোন পদ্ধতিতে হয়ে থাকে? পরিচলন, নাকি শৈলোৎক্ষেপ, আহ নাকি আরো অপশনগুলো রয়েছে সেগুলো কাটা রয়েছে। তো ভারতে যে বেশিরভাগ বৃষ্টিপাতটা হয়ে থাকে সেটা কিন্তু পরিচলন পদ্ধতিতে হয়ে থাকে, ঠিক আছে? অর্থাৎ অপশন খ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 512 নম্বর পেজ, এটা পেজ উল্টে ফেলো। প্রশ্ন হচ্ছে, ভারতের সরলবর্গীয় বনভূমি দেখা যায় কোথায়? ভারতের সরলবর্গীয় বনভূমি দেখা যায় কোন অঞ্চল? ঠিক আছে, গাঙ্গেয় বদ্বীপ অঞ্চল, মালভূমি অঞ্চল, হিমালয় পার্বত্য অঞ্চল, নাকি উপকূলবর্তী অঞ্চল? যেহেতু সরলবর্গীয় অরণ্য, সঠিক উত্তর হচ্ছে হিমালয় পার্বত্য অঞ্চলে দেখা যায়। ভারতের ধান উৎপাদনে প্রথম স্থানকে রাজ্য কোনটা? সঠিক উত্তর হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ কিন্তু সারা ভারতবর্ষের মধ্যে ধান উৎপাদনে বৃহত্তম স্থান অধিকার করেছে এবং এই পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানকে বলা হয় ধানের ভান্ডার। ভারতের কোশ্চেন নম্বর 13, ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কাকে? সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে। ইসরোর প্রধান কার্যালয় কোথায়? ইসরোর পুরো নাম তোমরা অবশ্যই কমেন্টে লিখে জানাবে, ঠিক আছে? ইসরোর পুরো নামটা তোমরা কমেন্টে লিখে জানাবে। ইসরোর প্রধান কার্যালয় কোথায় রয়েছে? সঠিক উত্তর হচ্ছে বেঙ্গালুরুতে রয়েছে। এবার দেখে নেব শুদ্ধ এবং অশুদ্ধ। শুদ্ধ হলে সু, অশুদ্ধ হলে অ লিখবে, ঠিক আছে? তোমাদেরকে যেটা বললাম ইসরোর ফুল ফর্মটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাবে। জলপ্রপাতের পাদদেশে তৈরি হয় মন্থকূপ, একদম সঠিক আছে, এটা ট্রু, অর্থাৎ টি লিখলাম। শুদ্ধ তার জন্য টি লিখছি, ঠিক আছে? আর যদি ভুল হয় তার জন্য আমরা এফ লিখে দেবো। ভারতের দীর্ঘতম হিমবাহ সিয়াচেন, ঠিক আছে, এটা সঠিক রয়েছে, প্রায় 76 কিলোমিটার দীর্ঘ। ভারতের গ্যাসীয় উপাদানের মধ্যে, সরি, বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদানের মধ্যে অক্সিজেনের পরিমাণটা সর্বাধিক, এটা ভুল, ঠিক আছে? নাইট্রোজেনের পরিমাণটা হবে সর্বাধিক। ভূমধ্য সাগরের জলবায়ুতে শীতকাল আর্দ্র, এটা ঠিক রয়েছে। তারপরে ভারতে রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ভূপ্রকৃতিগত সাদৃশ্য, এটা ভুল রয়েছে। মূল ভিত্তি ছিল ভাষা। ল্যাটেরাইট মাটিতে তুলা চাষ ভালো হয়ে থাকে, এটা ভুল রয়েছে, ঠিক আছে? তুলা চাষ ভালো হয়ে থাকে কৃষ্ণ মৃত্তিকাতে। ভূবৈচিত্র্যসূচক মানচিত্র আঁকা হয় জরিপ কাজের মাধ্যমে, ঠিক আছে? ভূবৈচিত্র্যসূচক মানচিত্র জরিপ কাজের মাধ্যমে আঁকা হয়, এটা কিন্তু শুদ্ধ, সঠিক উত্তর। নেক্সট আমরা দেখবো শূন্যস্থান। শূন্যস্থান পূরণ কোশ্চেন থাকবে তোমাদের, ছখানা থাকবে, সাতখানা, মানে ছখানা করতে হবে, সাতখানা দেওয়া থাকবে, ঠিক আছে? দেখে নেব পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ। পার্বত্য প্রবাহে নদীর যেটা প্রধান কাজ সেটা হচ্ছে ক্ষয় করা। 2 নম্বর,
ঘূর্ণপাতের কেন্দ্রকে ড্যাশ নামে অভিহিত করা হয়। ঘূর্ণপাতের কেন্দ্রকে কি নামে অভিহিত করা হয়? ঘূর্ণপাতের কেন্দ্রকে বলা হয় নিম্নচাপ কেন্দ্র। ঠিক আছে। ড্যাশ স্রোতের প্রভাবে শীতকালে জাপানের উপকূল উষ্ণ থাকে। কোন স্রোতের প্রভাবে জাপানের উপকূল উষ্ণ থাকে? সঠিক উত্তর এখানে কি হবে? সঠিক উত্তর হবে কুরোশীয় স্রোত। ঠিক আছে। কুরোশীয় স্রোতের কারণে কিন্তু কুরোশীয় স্রোত এবং একই সাথে রয়েছে সুশীমা স্রোত, এই দুটো স্রোতের কারণে কিন্তু জাপানের উপকূল শীতকালে উষ্ণ থাকে। ইলেকট্রনিক বর্জ্যকে সংক্ষেপে ই বর্জ্য বলা হয়ে থাকে। থর মরুভূমির চলমান বালিয়াড়িগুলিকে বলা হয় ধ্রিয়ান। ঠিক আছে। নেক্সট, কাকে গোলাপি শহর বলা হয়? জয়পুরকে বলা হয় গোলাপি শহর। ভারতের প্রথম পাতাল রেল চালু হয়েছিল কোথায়? কলকাতায়। ঠিক আছে। ভারতের প্রথম পাতাল রেল চালু হয়েছে কলকাতায় এবং সেটা হচ্ছে প্রাচীনতম। তারপরে ২ এর ৩ এর দাগে রয়েছে একটি বা দুটি শব্দে উত্তর দাও। যে কোনো ৬টি প্রশ্ন করতে হবে, তার জন্য থাকবে ৭খানা প্রশ্ন। ঠিক আছে। চলো দেখে নেই আমরা। হিমবাহ বাহিত ক্ষয়জাত পদার্থকে কি বলা হয়? হিমবাহজাত ক্ষয়জাত পদার্থকে কি বলা হয়? তো এখানে সঠিক উত্তর হবে মোরেন। ঠিক আছে। মোরেন হবে সঠিক উত্তর। ময়কার রয় একার দন্তান মোরেন। পরের প্রশ্ন, স্যানিটারি ল্যান্ডফিল থেকে কোন গ্যাস নির্গত হয়? কার্বন ডাই অক্সাইড, মিথেন এগুলো নির্গত হয়ে থাকে। গঙ্গা নদীর প্রবাহে সর্বাধিক দূষণ ঘটে। গঙ্গা নদীর কোন প্রবাহে সর্বাধিক দূষণ ঘটে? এটা আমরা নিম্ন গতিতে বেশি লক্ষ্য করছি। ঠিক আছে। নিম্ন গতিতে দেখতে পাচ্ছি আমরা এটা। তারপরে লাক্ষা ও মিনিকয় কি ধরনের দ্বীপ? লাক্ষা ও মিনিকয় হচ্ছে দ্বীপপুঞ্জ। এটা হচ্ছে প্রবাল দ্বীপ। ঠিক আছে। প্রবালের বিভিন্ন দেহগুলো সঞ্চিত হয়ে প্রবাল দ্বীপে পরিণত হয়েছে। মৃত্তিকা ক্ষয় যে কোনো দুটি প্রাকৃতিক কারণ, একটা হচ্ছে ভূমিকম্পের কারণে মাটি ক্ষয় হতে পারে। ঠিক আছে। তারপর হচ্ছে পশুচারণের কারণে হতে পারে, আবার অনেক সময় ভূমিধসের কারণে হতে পারে। তার উপর দিয়ে যদি জল প্রবাহিত হয় সে কারণেও কিন্তু হতে পারে। বৃষ্টির ফোঁটা যদি বড় বড় আকারে পড়ে সে কারণেও কিন্তু ভূমি দূষণ বা মৃত্তিকা ক্ষয় ঘটতে পারে। পশ্চিমবঙ্গের হলদিয়া মূলত কোন শিল্পের জন্য বিখ্যাত? পশ্চিমবঙ্গের হলদিয়া মূলত পেট্রো রসায়ন শিল্পের জন্য কিন্তু বিখ্যাত। ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি? সবচেয়ে সাক্ষরতার হার বেশি হচ্ছে আমাদের কেরালা রাজ্যে। ঠিক আছে। বাম দিক ডান দিক মেলাতে বলেছে। গঙ্গোত্রী হিমবাহ কোথা থেকে? গঙ্গোত্রী হিমবাহ রয়েছে কুমায়ুন হিমালয়। আদি আদি হচ্ছে দেখা যায় কোথায়? রাজস্থানে। পাইন হচ্ছে সরলবর্গীয় উদ্ভিদ এবং ভারতের রকেট উৎক্ষেপণ কেন্দ্র হচ্ছে ইসরো। ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। এটা ফটোফট দাগিয়ে নাও তোমরা। ভিডিওটা পজ করে দাগিয়ে নাও। আচ্ছা, তারপরে নেক্সট আমরা দেখে নেবো এখানে ওয়াদি কাকে বলে। ২ মার্কের প্রশ্ন রয়েছে। ওয়াদি মরুভূমির শুষ্ক নদীখাতকে বলা হয় ওয়াদি। মৌসুমী বায়ু যখন ফিরে যায় তখন সেই বায়ুকে বলা হয় প্রত্যায়ন বায়ু। ভূমধ্যসাগরের জলবায়ু দুটি বৈশিষ্ট্য কি? শীতকালে বৃষ্টিপাত হয়, গ্রীষ্মকাল শুষ্ক থাকে। আটলান্টিক মহাসাগরে দুটি উষ্ণ সমুদ্র স্রোতের নাম কি? উত্তর নিরীক্ষ স্রোত, দক্ষিণ নিরীক্ষ উষ্ণ স্রোত, উপসাগরীয় স্রোত। ঠিক আছে। তারপরে রয়েছে অনেক অ্যান্টাইল স্রোত রয়েছে। লিচেট কি? লিচেট এই কোশ্চেন তোমরা মাটির অধ্যায় থেকে পেয়ে যাবে। মাটির একটা প্রশ্ন রয়েছে এটা। লিচেট হচ্ছে মাটির বিভিন্ন উপাদান যখন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ধৌত প্রক্রিয়ার নিচের দিকে আসতে থাকে তখন সেটাকে বলা হয় লিচেট। পরিবেশ মিত্র বর্জ্য বলতে কি বোঝো? পরিবেশ মিত্র বর্জ্য হচ্ছে সেই সমস্ত বর্জ্য পদার্থ যেগুলোর কারণে পরিবেশে কোনোরূপ ক্ষতি হয় না, বরং পরিবেশের ভালোই হয়। ঠিক আছে। সেগুলোকে বলা হয় পরিবেশ মিত্র বর্জ্য পদার্থ। কারেওয়া কি? কারেওয়া হচ্ছে এক ধরনের মৃত্তিকা যেটা কাশ্মীর উপত্যকায় দেখা যায়। এই কারেওয়া মৃত্তিকাতে প্রচুর পরিমাণে জাফরান চাষ হয়ে থাকে এবং এই জাফরান চাষ কিন্তু পৃথিবী বিখ্যাত বা কাশ্মীরের। আর এই জাফরান কিন্তু বিভিন্ন অনুষ্ঠানের ক্ষেত্রে বিভিন্ন পান মশলা হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। অন্তর্বাহিনী নদী কাকে বলে? কোনো একটা নদী ধরো একটা বাউন্ডারির মধ্যে তৈরি হয়ে কোনো একটা জায়গায় তৈরি হলো, কোনো একটা দেশে তৈরি হলো, সেটা ওই দেশের মধ্যে সীমাবদ্ধ থেকে গেল, সেটাকে বলে অন্তর্বাহিনী নদী। যেমন লুনি, ঘরঘরা এগুলো হচ্ছে অন্তর্বাহিনী নদী। সামাজিক বন সৃজন বলতে কি বোঝো? সামাজিক বন সৃজন হচ্ছে এমন এক ধরনের পদ্ধতি যেখানে সরকার, ঠিক আছে, যেখানে সরকার এবং পাবলিক যৌথভাবে বৃক্ষরোপণ করবে। ধরো এই দিকে একটা রাস্তা রয়েছে। ঠিক আছে। এই রাস্তার দুই পাশ দিয়ে পাবলিক মানে জনগণ এবং সরকার যৌথভাবে যদি বৃক্ষরোপণ করে, ঠিক আছে, সেটা রাস্তার ধারে হতে পারে, রেল লাইনের ধারে হতে পারে, পুকুরের পাড়ে হতে পারে, জমির পাশ দিয়ে হতে পারে। তো যখন পাবলিক, জনগণ ও সরকার যৌথ প্রক্রিয়ার মাধ্যমে পরিবেশ রক্ষার উদ্দেশ্যে বৃক্ষরোপণ করে তখন সেটাকে বলা হয় সামাজিক বন সৃজন। নেক্সট কোশ্চেন, জায়দ শস্য কি? জায়দ শস্য যে সমস্ত শস্যগুলো কি হয়, যেমন ধরো আমাদের ধান, গম এগুলো বাদে তো অন্যান্য ফসল রয়েছে সেগুলোকে বলা হয় জায়দ শস্য। প্ল্যাটফর্ম কাকে বলে?
প্ল্যাটফর্ম হচ্ছে ধরো এই যে ইসরো আমাদের স্যাটেলাইট লঞ্চ করেছিল গত 2023 সালে, ঠিক আছে? ঠিক ওই যে যেটা যেখানে বিভিন্ন উপগ্রহগুলো রাখা হয়ে থাকে, ঠিক আছে? বিভিন্ন স্টেশনে রাখা হয়, বিভিন্ন জায়গায় যখন বিভিন্ন উপগ্রহগুলো থাকে তখন সেটাকে বলা হয় প্ল্যাটফর্ম। ধরো আমি একটা উপগ্রহ উৎক্ষেপণ করলাম, উৎক্ষেপণ করার পরে এই জায়গাটায় রাখলাম, ঠিক আছে? তখন এটা হচ্ছে প্ল্যাটফর্ম। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সংজ্ঞা কি? ভূবৈচিত্র্য সূচক মানচিত্র যে মানচিত্রের সাহায্যে প্রাকৃতিক ও সাংস্কৃতিক বিভিন্ন উপাদানগুলিকে রং, রেখা, বিন্দু এবং বিভিন্ন চিহ্নের সাহায্যে দেখানো হয়, তখন তাকে বলা হয় ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। বড় কোশ্চেনগুলো তোমরা দেখে নেবে, কেননা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। জাস্ট আমি ম্যাপগুলো এখানে দেখিয়ে রাখবো, ঠিক আছে? সবচেয়ে গুরুত্বপূর্ণ রয়েছে আরাবল্লী পর্বত, লুনি নদী, ঠিক আছে? বছর দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল খুবই গুরুত্বপূর্ণ। রেল ইঞ্জিন নির্মাণ কারখানা রয়েছে, কান্ডালা বন্দর রয়েছে, কফি উৎপাদক অঞ্চল। এইগুলোও কিন্তু যেগুলো দাগিয়ে দিলাম, অর্থাৎ 1 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 7 নম্বর, 8 নম্বর এবং 9 নম্বর, অর্থাৎ 1, 2, 3, 4, 5 এই 6টা দাগিয়ে দিলাম। এই যে 6টা তোমরা খুবই প্র্যাকটিস করো, ঠিক আছে? এবং এই ধরনের তোমরা যদি ম্যাপ পয়েন্টিং এর ভিডিও চাও, তাহলে কিন্তু আমরা সেটা অবশ্যই প্রোভাইড করব। তার জন্য কিন্তু তোমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে লিখে জানাতে হবে। আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে? কারণ তোমাদের একটা কমেন্ট, একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও তৈরি করতে আরো উৎসাহ দিয়ে থাকে। তো থ্যাংক ইউ সকলকে। অবশ্যই সাপোর্ট করবে। আবারও আসবে পরবর্তী পেজের ভিডিওতে, ঠিক আছে? থ্যাংক ইউ সকলকে। থ্যাংক ইউ সো মাচ।